শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? হ্যাঁ, আশা করছি ভালো আছেন। তো আমি জুয়েল কিবরিয়া স্যার, আমার চ্যানেল জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের আমি এখন যে ক্লাসটি করাবো সেই ক্লাসটির নাম হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ। এই পদ প্রকরণকে অবশ্য আধুনিক ব্যাকরণে এটাকে বলা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী। ব্যাকরণিক শব্দশ্রেণী। তো আমি এই বিষয়টিকে, এটি অনেক বড় একটি বিষয়, একটি ক্লাসে নিশ্চয়ই সম্ভব না। আমি চেষ্টা করব 2-3টে ক্লাসে এটি অন্তত শেষ করে আলোচনা করার। আপনারা সম্ভব হলে আমার ধারাবাহিক ক্লাসগুলি দেখবেন, ঠিক আছে? তো আমি শুরুতে পদ প্রকরণ আবার বলছি, যেটি আমাদের আগের ব্যাকরণে যেটির নাম ছিল পদ প্রকরণ, সেটিকেই আধুনিক ব্যাকরণের নাম দেওয়া হয়েছে ব্যাকরণিক শব্দশ্রেণী। তো আমি দুটো ভাবেই আলোচনাটা করতে চাই, কারণ অনেক সময় আমাদের পুরাতন ব্যাকরণ থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে, আবার অনেক সময় একটু নতুন ব্যাকরণও ফলো করে। তো আমরা দুটোকে একটু মিশিয়ে পড়বো। আসলে একই জিনিস, ভিন্নতা কিছু না, শুধু একটু নামকরণে কিংবা একটু শ্রেণীকরণে একটু ভিন্নতা আছে, ঠিক আছে? কাজেই এখানে বিভ্রান্ত বা দ্বিমত সৃষ্টির কিছু নাই, এটা নিয়ে ঝগড়াঝাটি করার কিছু নাই। অনেকে এটা নিয়ে নানানভাবে ঝগড়াঝাটি করছেন, পুরাতন ব্যাকরণ আর নতুন ব্যাকরণ। ভাই একই জিনিস, একটু সাজানোটা একটু ভিন্ন স্টাইলের। তো আমি যদি প্রথমে পদ প্রকরণই ভাবে, আমি আবার বলছি পদ প্রকরণটা আসলে ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানে যে জায়গাটা ভিন্নতা আছে আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। প্রকরণ শব্দের অর্থ কি? প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ। তাহলে পদ প্রকরণ শব্দের অর্থ কি? পদের প্রকারভেদ। পদ কাকে বলে? খুবই সিম্পল। আপনারা জানেন যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে। এখন দুটো জিনিস এখানে, যে একটি শব্দ আর একটু হচ্ছে পদ, দুটো টার্ম। এখন দুটো কি একদম এক না কোনো পার্থক্য আছে? আসলে এক, কিন্তু প্রায়োগিকভাবে পার্থক্য। কেমন? আবার বলছি, আসলে এক, কিন্তু প্রয়োগের দিক থেকে এর আলাদা হয়েছে শব্দ আর পদ। যেমন কলম। কলম এটি একটি শব্দ, অবশ্যই পদ নয়, শব্দ। কিন্তু যদি বলি যে আমি কলম চাই, এবার কলম হচ্ছে পদ। বুঝতে পারলেন? তার মানে আসলে পদ আর শব্দ একই। যখন সে একা একা বসে, একাই থাকে, তখন শব্দ। আর শব্দকে যখন আমরা বাক্যে ব্যবহার করি, প্রয়োগ করি, তখন সেটি হয়ে যায় পদ। তাহলে বাবা কি? বাবা একটি শব্দ। ভাত কি? ভাত একটি শব্দ। কিন্তু বাবা ভাত খায়, তখন বাবা পদ, ভাত পদ, খাই পদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার মনে হয় যে এটা নিয়ে অনেক বেশি আলোচনার কিছু নেই, খুব সিম্পল জিনিস। আমরা আসলে আলোচনা করব পদ প্রকরণ। এখন পদ প্রকরণ কয় প্রকার? পদ প্রকরণ 5 প্রকার। আধুনিক ব্যাকরণে 8 প্রকার ব্যাকরণিক শব্দশ্রেণী। তো সেই জায়গাটা আমি দেখাবো। আমি যদি আলোচনাটাকে এইভাবে করি, আগে ছিল বিশেষ্য, তারপরে ছিল বিশেষণ, বুঝতে পেরেছেন? তারপরে ছিল কি সর্বনাম, তারপরে ছিল অব্যয়, ক্রিয়া। এটি আমাদের আগের ব্যাকরণগুলিতে। পদ কয় প্রকার? 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। আধুনিক ব্যাকরণে এই পদ প্রকরণটাই হয়ে গেছে 8 প্রকার। এবং দুঃখজনক, মানে আমার জন্য দুঃখজনক আর কি, যে আসলে বাংলা এবং ইংরেজি ব্যাকরণের কিছু কিছু জায়গায় পার্থক্য ছিল, কিন্তু আধুনিক ব্যাকরণবিদরা, যারা নিজেদেরকে আধুনিক ব্যাকরণবিদ বলছেন, আমি জানি না, ওনারা বাংলা ব্যাকরণকে আসলে অনেকটা ইংরেজিকরণ করছেন। তো খুব স্বাভাবিক, আপনি খান ইংরেজি, পোশাক পরেন ইংরেজি, তাই না? সাজগোজ করেন ইংরেজি স্টাইলে, চিকেন ফ্রাই, বার্গার এগুলো খান। কাজেই 8 প্রকার। পার্টস অফ স্পিচ ছিল আসলে 8 প্রকার। পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচকে জাস্ট অনুবাদ করে আমাদের আধুনিক ব্যাকরণবিদ সাহেবরা ওনারা বানিয়েছেন যে বাংলা ব্যাকরণ শব্দশ্রেণী কয় প্রকার? 8 প্রকার। হাউ ফানি, হাউ দুঃখজনক। কি কি দেখেন, একটা একটু সিম্পল দেখেন। নাউন, তাই না?
প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আমি জানি না নিচে দেখতে পাচ্ছেন কিনা, আসলে যদি না দেখতে পান আমি দুটোকে এদিকেও লিখতে পারি। জি, আমি এই পাশে লিখলাম প্রিপোজিশন, জি, কনজাংশন, ইন্টারজেকশন। এটা ইংরেজি পার্টস অফ স্পিচ। জি, এটাকেই জি আধুনিক বাংলা ব্যাকরণবিদ সাহেবরা ইংরেজি থেকে বাংলা অনুবাদ। জি, নাউন মানে কি? জি বললেন, এটা বিশেষ্য। প্রোনাউন কি? সর্বনাম। অ্যাডজেক্টিভ কি? বিশেষণ। ভার্ব কি? ক্রিয়া। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশন মানে অনুসর্গ। প্রিপোজিশন কি? অনুসর্গ। কনজাংশন কি? যোজক। যোজক। ইন্টারজেকশন কি? আবেগ শব্দ। কি শব্দ? আবেগ শব্দ। জি, এখন দেখেন আসলে বিশেষ্য আছে, তাই না? জি, বিশেষণ আছে, সর্বনাম আছে, ক্রিয়া আছে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া আছে, আছে না? চারটা যে আছে। এর সাথে কি করা হয়েছে? অতিরিক্ত অব্যয়টাকে ভেঙে তিনটে জিনিস করা হয়েছে। একটা হচ্ছে অনুসর্গ, একটি যোজক, একটি আবেগ শব্দ। আসলে অব্যয়কে আমরা আগেও ভাগ করে করে আলোচনা করেছি, সেখানে এগুলো ছিলই অব্যয়ের ভাগ। কিন্তু অব্যয়ের ভাগ না বলে অব্যয় না থেকে এখন কি অনুসর্গ, যোজক, আবেগ শব্দ। আর বিশেষণটাকে একটা শুধু বিশেষণ আর একটা ক্রিয়া বিশেষণ। আবার বললাম, যেহেতু বাংলা একটু আলাদা থাকলেই ভালো হতো, আমাদের ভালো লাগতো, আমার জন্য, আমার ব্যক্তিগত আমি, কিন্তু যেহেতু আমার মতো ছোট মানুষের কথা তো শুনবে না, যেহেতু আমাদের মডার্ন ব্যাকরণবিদরা, জি, ওনারা বাংলাকে ইংরেজির সাথে অনেকটাই যাতে সেম সেম হয়, যে সেম টু সেম মানে সেম সেম হয়, সেটাই করেছেন। তো কিছু করার নেই, কালে কালে আর অনেক কিছু, যে বাংলা ব্যাকরণ হয়তো ওনারা বলবেন যে দরকার নাই, ইংরেজি, তাই না? ইংরেজি পার্টস অফ স্পিচ আছে, ওখানে ভয়েস আছে, ন্যারেশন আছে, বাংলা বাচ্য কিংবা দরকার কি টেন্স আছে, বাংলা ব্যাকরণ কি বাদ, ডিলিট, সেটি হতে পারে। যেভাবে ব্যাকরণকে নিয়ে ফাজলামি বা মশকরা শুরু হয়েছে, তাতে এইটা হয়তো খুব বেশি দূরে নয়। জি, তো কাজে আমি আসলে তো বেশি ইমোশনাল বা দুঃখের কথা বলতে চাই না ক্লাসে, বিশেষ করে ইউটিউবের মতো এরকম একটি একেবারে ওপেন ক্লাসে এটি বলা সমীচীন নয়। তারপরেও আমাদের অনেক সময় আমার আবেগের জন্য বললাম আর কি, একটু শিক্ষার্থী বন্ধুরা। তো আপনারা আবার বলছি যে আসলে একই জিনিস, হ্যাঁ একই জিনিস, এটাকে একটু শুধু একটুখানি এদিক ওদিক আর কি। আমরা যদি আসি, আমি আলোচনা করব এখন কোথা থেকে, যে বিশেষ্য, এবং সম্ভব হলে আমি এই প্রথম ক্লাসটিতে বিশেষ্য এবং কি বিশেষণ এই দুটো পদ নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। তো খুব স্বাভাবিকভাবে যে বিশেষ্য খুবই কমন সিম্পল একটা জিনিস, সবাই আপনারা পারেন। জি, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে, যে পদ দ্বারা কোনো কিছুর নাম, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বা পরিচয় বোঝানো হয় তাকে বিশেষ্য বলে। জি, আর যে পদ দ্বারা অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি। আচ্ছা, আমি এই দুটোকে একসাথে কেন বলছি, এখানে একটা জি ক্লাইম্যাক্স আছে আর কি, এই জন্য দুটোকে শুনে নেন। যে বিশেষ হলো যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয়, যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বিশেষ্য বলে। আর বিশেষণ বলা হয় যে পদ অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি বোঝায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যেহেতু আপনারা জানেন যে আমার এই ক্লাসটি মূলত, যদিও আমার এই ইউটিউব চ্যানেলে একাডেমিক ছাত্ররাও 7, 8, 9, 10 এই সমস্ত ইন্টারমিডিয়েট এই সমস্ত ছাত্ররা আমার ইউটিউব চ্যানেল দেখে, কিন্তু আমার চ্যানেলটি মূলত কিন্তু আমার টার্গেট পিপল হচ্ছে আসলে জব সিকার্স। যারা আমি মূলত যারা জবের, সেটা প্রাইমারি হোক, ব্যাংক জব হোক, বিসিএস হোক, নিবন্ধন হোক, যে কোনো প্রকার জব সিকার্সদের জন্য মূলত আমরা এই স্টাইলে ক্লাসগুলি সাজাই। তো সেজন্য বলছি, কেন বলছি এই কথাটি, ধরুন বিসিএস এমন একটি প্রশ্ন হবে যে সত্য যে কঠিন তবু সত্য পথে চলা উচিত। জি,
বুঝতে পেরেছেন? সত্য যে কঠিন, তবু সত্য পথে চলা উচিত। এই বাক্যটা দিয়ে আপনাকে বলবে যে প্রথম সত্য ও দ্বিতীয় সত্য যথাক্রমে, প্রথম সত্য ও দ্বিতীয় সত্য যথাক্রমে। এখন একটি শব্দ সত্য, কিন্তু এই সত্য শব্দটি কখনো বিশেষ্য হিসাবে আবার কখনো বিশেষণ হিসাবে বসে। তো এই জায়গাটি কিন্তু আপনাকে বিভ্রান্ত করবে। দেখেন, আমার বলছি যে সর্বনাম কিন্তু সর্বদাই সর্বনাম, অব্যয় সর্বদাই অব্যয়, ক্রিয়া সর্বদাই ক্রিয়া, কিন্তু বিশেষ্য আর বিশেষণ, এই জায়গাটা আপনি কনফিউজড হবেন, পরীক্ষক আপনাকে কনফিউজড করবে। একটাই পদ, কখনো বিশেষ্য কখনো বিশেষণ। একটা জিনিস মনে রাখবেন যে বিশেষণ আসলে কোনো পদ না। জি, বিশেষণ কোনো পদ না। বিশেষণ হলো সে যে কাউকে মডিফাই করে। তার মানে বিশেষণ এমনি এমনি আসলে বিশেষণ না, এমনি এমনি এটি শব্দ বিশেষ্য বা সর্বনাম বা ক্রিয়া। কিন্তু যখন কোন একটি পদ অন্য কাউকে মডিফাই করে, বিশেষিত করে। এখন একটা জিনিস এখানে দেখেন যে এখন এই যে এখানে সত্যটা, আমি যদি এই সত্যটা ধরি, তাহলে সত্যটা মডিফাই করেছে কাকে? পথ থেকে। জি, কেমন পথ? সত্য পথ। কেমন কথা? সত্য কথা। কিন্তু যদি সত্য বল, সত্য বল, এইবার সত্য কাকে মডিফাই করেছে? বলাকে। কি বল? সত্য বল না। হ্যাঁ, তাহলে বলার মডিফায়ার সত্য না, সত্য নিজেই একটা কি, একটি বিষয়, একটা সাবজেক্ট। সত্য এখানে কাউকে মডিফাই করেনি, সত্য নিজেই বিশেষ্য। কিন্তু সত্য কথা বলো, সত্য পথে চলো, ঠিক আছে? এখন এই যে আমরা এখানে যে সত্যটা দিয়েছি, এই সত্য কাকে মডিফাই করেছে? সত্য সত্যকেই বুঝিয়েছে। সত্য কাকে বুঝিয়েছে? সত্যকে, মানে এটা বিশেষ্য। আর এই সত্যটা কাকে বুঝিয়েছে? পথকে বুঝিয়েছে। পথ, কেমন পথ? সত্য পথ। আছে। আমার এই উদাহরণটা দিয়ে যদি এমন কারো মনে হয়, শিক্ষার্থী বন্ধুরা, নিরাশ হবেন না। আমার চ্যানেল দেখতে শুরু করে একটু হতাশ হবেন না। যে আমি চেষ্টা করি যে কোনো ওয়েতেই বোঝানোর। যে একটু চেষ্টা করবে, একটু ধৈর্য ধরে থাকবেন। আমার বিশ্বাস যে আমি আমার ক্লাস যারা নিয়মিত দেখেন, এটা নিশ্চয়ই জানেন যে আমি কাউকে নিরাশ করি না। তো এই উদাহরণটা যদি একটু কঠিন মনে হয়, যাদের কাছে কঠিন মনে হচ্ছে, আমি আর একটু সহজ করে একটু বলি। যেমন ধরুন বলছে যে মোটা ছেলেটাকে, মোটা ছেলেটাকে আমি ভালোবাসি। তাহলে ভালোবাসাটা হচ্ছে ক্রিয়া, এই কাজটি করেছে আমি, যে করে তাকে আমরা বলি কর্তা। জি, এখন এই যে কাকে ভালোবাসি? মোটাকে না ছেলেটাকে? ছেলেটাকে। ছেলেটাকে। কিন্তু ছেলেটা কেমন, সাইজ কেমন? মোটা। তাহলে মোটাটা কিন্তু বিশেষণ, কারণ মোটা পদটি বসেছে। আমি আসলে মোটাকে ভালোবাসি না, ভালোবাসি ছেলেটাকে। জি, ছেলেটা হলো সাবজেক্ট, আর ছেলেটা কেমন? মোটা। মোটা হলে মোটা বিশেষণ। কিন্তু যদি কখন এমন বলি যে ওই মোটুকে আমি চাই, ওই মোটুকে আমি ভালোবাসি, ওই মোটুকে ছাড়া আমি বাঁচবো না। জি, ওই মোটুকেই আমি ভালোবাসি। এবার বলেন, এবার আপনি ভালোবাসেন কাকে? স্যার আমি কোনো ছেলেটাকে না, এখানে বলেনি, এখানে বলেছে মোটুকে। তার মানে মোটুকের মডিফায়ার না, মোটু এখানে বিশেষ্য। ভালো সবাই চায়, ভালোকে সবাই চায়। জি, ভালোকে সবাই চায়, ভালোকে সবাই চায়। তাহলে সবাই চায় কি? ভালোকে। ভালোকে, ভালো নিজেই এখানে বিশেষ্য পদ। যে ভালো ভালোকে বুঝিয়েছে। ভালো কাকে বুঝিয়েছে? অন্য কাউকে না, ভালো ভালোকে, নিজেকে বুঝিয়েছে, বিশেষ্য। কিন্তু ভালো ছেলেকে সবাই চায়। এবার ভালোকে চায় না, চাই ছেলেকে। কেমন ছেলেকে চাই? ভালো ছেলেকে। ভালোটা হচ্ছে ছেলেটার মডিফায়ার। ধরেন আমার যে একজন গিন্নি আছে, খুব সুন্দরী, স্মার্ট, হ্যান্ডসাম, যে একজন আমার স্ত্রী আছে, মিসেস আছে। উনি একদিন আমাকে বলছেন যে ওগো, ক্লাস শেষ করে একটু আমাকে নীল কিনে দিও, নীল এনে দিও, নীল, আমাকে একটু নীল কিনে দিও, আমার জন্য নীল কিনে এনে। এখন নীল দ্বারা
কাকে বুঝিয়েছে? নীল কিনে আনতে বললে আমি কি কিনে আনবো? নীল শাড়ি, নীল জামা, নীল কলম, নীল টিপ, নীল পদ্ম? না, আমি নীলই কিনে আনবো। নীল একটি জিনিসের নাম, এখানে নাও। নীল দ্বারা কাকে বুঝিয়েছে? নীলকে। কিন্তু যদি বলতো নীল টিপ কিনে এনো, তখন নীল কিনে আনলাম। নীল শাড়ি কিনে এনো, তো নীল আনলে হবে না, নীল শাড়ি আনতো। তাহলে এখানে নীলটা শাড়ির মডিফায়ার, টিপের মডিফায়ার, কলমের মডিফায়ার, চুড়ির মডিফায়ার। জি, আমার মনে হয় যে আপনারা জি বুঝতে পেরেছেন আমার কষ্টটা কিছুটা হলেও সার্থক হয়েছে। যে বলছে অন্ধকে তাড়িয়ে দিও না, অন্ধকে তাড়িয়ে দিও না। তাহলে অন্ধকে তাড়িয়ে দিও না, কাকে তাড়িয়ে দিও না? অন্ধকে। অন্ধ নিজে এখানে বিশেষ পরিচয়, নাম। অন্ধ ছেলেটাকে তাড়িয়ে দিও না। তাহলে এবার অন্ধটার নাম না, পরিচয় না, ছেলেটা হলো পরিচয়। কেমন ছেলে? অন্ধ ছেলে। বৃদ্ধকে শ্রদ্ধা করো, বৃদ্ধকে শ্রদ্ধা করবো কাকে? বৃদ্ধকে। বৃদ্ধটা এখানে পার্সন, এখানে পার্সনটা, বৃদ্ধটাই কি পার্সন, পরিচয়। বৃদ্ধ লোকটিকে শ্রদ্ধা করো বা বৃদ্ধ লোককে অসম্মান করো। এবার বৃদ্ধটা পরিচয় না, পরিচয়টা লোক। শ্রদ্ধা করবো না, অশ্রদ্ধা করবো না, অবজ্ঞা করবো না লোককে। কেমন লোককে? বৃদ্ধ। বৃদ্ধ হচ্ছে মডিফায়ার। ঠিক আছে? জি, বলছে নিশীথে যাইও ফুল বনে, নিশীথে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশীথে যাইও ফুল বনে। নিশীথে কখন যাবেন? নিশীথে। নিশীথটাই তো পরিচয়, নিশীথটাই সাবজেক্ট, নিশীথটাই নাম, নিশীথে। নিশি রাতে আমায় ডেকো না, নিশি রাতে আমায় ডেকো না। তাহলে নিশি রাত। এবার নিশিটা সাবজেক্ট না, রাতটা সাবজেক্ট। কেমন রাত? নিশি রাত, নিশি গভীর, গভীর রাত। আমায় এত রাইতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে? এত রাতে, রাত কত রাত? এত রাত, এত রাত, গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমি গেছো ঘুমিয়ে। কেমন রাত? গভীর রাত। বুঝতে পেরেছেন? তো এখন যে জিনিসটা আপনারা দেখুন, বিশেষ্য আর বিশেষণ নিয়ে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে, কিন্তু আপনি কনফিউজড হবেন না, হওয়া যাবে না। দেখতে হবে আমাকে যখন পরীক্ষা দিবে। বুঝতে পেরেছেন? পরীক্ষা তো বলবে না ড্যাশ কোন পদ, ড্যাশ কোন পদ। একটা বাক্য দিবে, একটা পদ দিবে, দিয়ে বলবে। তখন আপনাকে বুঝতে হবে যে এই পদটাকে আসলে নিজেই পরিচয়, নাকি এ বসে অন্য কাউকে কি করার জন্য মডিফাই করেছে, মডিফাই করে বা কাউকে বিশেষিত করে। এখন আমি একটু ধারাবাহিকভাবে যদি আসি যে বিশেষ্য কয় প্রকার, তো বিশেষ্য মাত্র 6 প্রকার। কি কি? আচ্ছা, বিশেষণে আমি আবার যাব, একটু আমি সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করছি। তাহলে বিশেষ্য একটিকে বলা হয় নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য, একটিকে বলা হয় জাতিবাচক বিশেষ্য, একটিকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য, একটিকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য, একটিকে বলা হয় গুণবাচক বিশেষ্য, আর একটিকে বলা হয় ভাববাচক বিশেষ্য। তাহলে বিশেষ্য কয় প্রকার? বিশেষ্য 6 প্রকার। নাম বা সংজ্ঞাবাচক, জাতিবাচক, সমষ্টিবাচক, বস্তুবাচক, গুণবাচক, ভাববাচক। পরীক্ষা হয়তো আসবে, জবের পরীক্ষা, নিচের কোনটি ভাববাচক বিশেষ্য, কোনটি জাতিবাচক বিশেষ্য, কোনটি সমষ্টিবাচক বিশেষ্য, কিংবা একটু শব্দ দিয়ে বলে কি জাতীয় বিশেষ্য। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, একটি শব্দ হচ্ছে মেয়ে। মেয়ে একটা বিশেষ্য। কেন? মেয়ে একটা নাম বা পরিচয়। জি, তাই না? এই যে এটা একটা নাম আছে না? জি, কলম বা মার্কার, এটা একটা পরিচয়। এটা কি? ডাস্টার, এটা একটা পরিচয়। যে ঘড়ি, এটা একটা পরিচয়। যে পাঞ্জাবি, এটা কিন্তু একটা নাম, নাম, জি, পরিচয়। পাঞ্জাবির নিচে আছে যে মানুষটার নাম জুয়েল, এটা একটা পরিচয়। জি, আবার মানুষ একটা পরিচয়, ছেলে একটা পরিচয়, মেয়ে একটা পরিচয়। কিন্তু কলম, ডাস্টার, ঘড়ি, জুয়েল, মানুষ, পাঞ্জাবি, এটা কি একই রকম নাম, একই রকম পরিচয়? না, আলাদা আলাদা। নামের মাঝে কি আছে? বিশেষ্যের মাঝে আবার কি আছে? ভাগ আছে। আমরা বলেছি। তো দেখেন, আমরা বললাম যে মেয়ে, এই মেয়েটা কোন মেয়ের নাম? পৃথিবীর সকল মেয়েরই যে কমন নামটা মেয়ে। মেয়ের নামটি আসলে একটা কমন নাম, সাধারণ নাম। পৃথিবীর সকল মেয়েরই একটি কমন সাধারণ নাম হচ্ছে মেয়ে। কিন্তু প্রত্যেকটি মেয়ের আলাদা আলাদা নাম আছে। কারোর নাম সুমি, কারোর নাম সুমনা, কারোর নাম রুমি, কারোর নাম জুই, জুলি, তাই না? সুমাইয়া, নাসরিন,
হ্যাঁ জি, এগুলো হচ্ছে নাম বা সংজ্ঞা। নির্দিষ্ট নাম হচ্ছে নাম বা সংজ্ঞা, আর একটি নাম যদি ওই শ্রেণীর জাতির সবাইকে নির্দেশ করে। ছেলে, কোন ছেলের নাম? ছেলে পৃথিবীর, মঙ্গল গ্রহে থাকলে হতে পারে, আপাতত নাই ধরেন, পৃথিবীর সকল ছেলের নামই কি? ছেলে। সাধারণ নাম, কমন নাম ছেলে, কিন্তু প্রত্যেকটা ছেলের আলাদা নাম আছে। আমার নাম জুয়েল, আপনার নাম সোহেল, তাই না? সুমন, তানভীর, তাই না? খালেক, রহিম, রহমান, রাব্বানি, আতিয়ার, মতিয়ার, তাই না? সালমান খান, অমিতাভ বচ্চন। জি। নদী, কোন নদীর নাম? নদী পৃথিবীর সকল নদীরই একটি কমন সাধারণ পরিচয়টা হচ্ছে নদী। পৃথিবীর সকল নদীর নামই নদী, এটি কমন নাম, কিন্তু প্রত্যেকটা নদীর আবার কি আছে? জি, আলাদা স্পেশাল নাম আছে। পদ্মা নাম, যমুনা নাম, সুরমা, করতোয়া, আত্রাই, ধলেশ্বরী, মধুমতি, আড়িয়াল খা, কর্ণফুলী, গোমতী। জি না। পাহাড়, কোন পাহাড়ের নাম? পাহাড় পৃথিবীর সকল পাহাড়ের কমন নাম পাহাড়। তাহলে জাতি, কিন্তু পৃথিবীর প্রত্যেক পাহাড়ের আবার আলাদা নাম আছে। কেকড়াডাং, ভিসুবিয়াস, তাজিংডং, ফুজিয়ামা, গারো পাহাড়। জি নাম। সাগর, কোন সাগরের নাম? সাগর পৃথিবীর সকল সাগরের কমন নাম সাগর। সাগর দেখতে গেছি, কমন প্রত্যেকটা সাগরের নাম সাগর, কিন্তু আমি আটলান্টিক মহাসাগর পাড়ি দেব, আমি প্রশান্ত মহাসাগর পাড়ি দেব, আমি ভূমধ্য সাগর পাড়ি দেব, ভারত মহাসাগর, তাহলে প্রত্যেকটি সাগরের আবার আলাদা নাম হচ্ছে নাম। এখন আমরা যদি বলি এক দল মেয়ে, এক ঝাঁক মেয়ে, এক পাল মেয়ে, এক গুচ্ছ মেয়ে, তাহলে পৃথিবীর সকল মেয়ে? একদল মানে পৃথিবীর সব মেয়ে না। তাহলে কি একজন মেয়ে? না। কয়জন? কিছু কিছু। জি, এর নাম সমষ্টি। দল, ঝাঁক, এক ঝাঁক পাখি, পৃথিবীর সব পাখি? তাহলে কি একটা পাখি? যেই শব্দটি দ্বারা কিছু সংখ্যক, যেই শব্দ দ্বারা বা যেই বিশেষ্য দ্বারা কিছু সংখ্যক প্রাণী বা পদার্থের সমষ্টিকে বোঝানো, যে বিশেষ্য দ্বারা কিছু সংখ্যক প্রাণী বা পদার্থের সমষ্টিকে বোঝানো। ঝাঁক, বহর, দল, মাহফিল, সভা, সমিতি, পঞ্চায়েত, জামাত একজন দিয়ে হবে না। পৃথিবীর সবাই আসবে জামাতে? না ভাই, কিছু মানুষ। জি, কিন্তু একজন দিয়েও না। আবার শ্রেণীতে কারা থাকে? মানুষ না গরু না গাধা ছাগল? মানুষ থাকে। পৃথিবীর সব মানুষ থাকবে আবার শ্রেণীতে না। তাহলে কি একজন মানুষ শ্রেণী হবে না? একজন মানুষ যদি থাকে তাহলে প্রাইভেট। জি, আপনাকে একজন মাস্টার আর একজন ছাত্রী, তাই না? পড়াশোনা যে হচ্ছে, এটার নাম কি? প্রাইভেট, পার্সোনাল পড়াশোনা, যে ব্যক্তিগত। শ্রেণী না। শ্রেণী মানে একের চেয়ে বেশি থাকতে হবে। সমিতি একজনে করলে হবে না যে আমি একটা সমিতি, না ভাই, কিছু মানুষ থাকতে হবে। সভা করবো, সভা একজন হলে হবে? বক্তা আছে আর কেউ নাই, না হবে না, সভা হবে না। বক্তার সাথে শ্রোতা, অন্তত মাইকওয়ালা থাকতে হবে। জি, তাহলে সভা, সমিতি, ঝাঁক, বহর, দল, মাহফিল, পঞ্চায়েত, ইংরেজিতে বলে জুরি, আর্মি, পার্টি, তাই না? টিম। জি, যদিও আবার বলছি ইংরেজির সাথে বাংলার একদম কিন্তু মিল নাই, কিছু কিছু পার্থক্য আছে। জি, একদম মিলাবেন না ইংরেজির সাথে বাংলাকে সরাসরি। অনেকেই মিলাতে গেলে বিভ্রান্ত হবেন, মিলাবেন না। ইংরেজি ভাষা সাহিত্য আলাদা। জি, সিমিলারিটিস আছে তো অবশ্যই পৃথিবীর সকল ভাষার মধ্যে। পৃথিবীর ইংরেজির সাথে না, হিন্দির সাথে শুধু না, পৃথিবীর সকল ভাষার মাঝে কিছু কিছু বেসিক কমন বিষয় তো আছে বটেই, কিন্তু স্বাতন্ত্র্য আছে। জি, আচ্ছা, বস্তুবাচক। জি, প্রাণহীন জড় পদার্থ, প্রাণহীন জড় পদার্থের নামকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। প্রাণহীন জড় পদার্থের নামকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। এই যে ডাস্টার, এই যে কলম, এই যে ঘড়ি, এই যে পাঞ্জাবি, জামা কাপড়, প্যান্ট, চেয়ার, টেবিল, লোহা, লবণ, লুঙ্গি, গামছা, শাড়ি, ঘড়ি, নড়ি, নুড়ি, দড়ি, কাঁচি, কাঠি, বাটি, ছাতি, যা কিছু যত বস্তুর নাম আছে, যে বস্তুবাচক। তারপর কি হবে? লবণ কি জাতীয় বিশেষ্য, মাটি কি জাতীয় বিশেষ্য, পানি কি জাতীয় বিশেষ্য, পাথর কি জাতীয় বিশেষ্য।
লৌহ কিছুতে বস্তুবাচক। যদি কোনো আমার ক্লাসের কোনো বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন মনে হয়, যদি আমি গ্রুপে ক্লাস নেই, আপনারা জানেন যে আমার পেজ আছে একটা, জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার, ইংরেজিতে লিখে সার্চ করলে পেয়ে যাবেন জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার নামে। আর আমার একটা গ্রুপ আছে জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি। এগুলোতে আমরা সরাসরি ডাইরেক্ট ক্লাস নেই গ্রুপে, সেখানে আমি প্রশ্ন কমেন্টস, বাট এটা যেহেতু ইউটিউব চ্যানেল, এখানে আমি তো প্রশ্ন আপনাদের শুনতে পাচ্ছেন এবং উত্তরও দিতে পারছি না। তারপরেও যে আপনারা আমার পেজে প্রশ্ন করতে পারবেন, গ্রুপে প্রশ্ন করতে পারবেন, সম্ভব হলে করবেন। জি, আমার গ্রুপ দেখবেন, আমার এতে স্ক্রিনে আসছে আমার গ্রুপের নাম, জি জুয়েল কিবরিয়া বিশেষ প্রস্তুতি, আর আমার পেজের নাম জুয়েল কিবরিয়া এডুকেশন অ্যান্ড কালচার। আর তারপরে যদি সেখানে না যুক্ত হন, মনে করেন না স্যার আমার টাইম নেই এত, তাহলে আপনি আমার এই ইউটিউবের যে কমেন্টস করেন, সেখানে কমেন্টসে কোনো কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করি, হয়তো সাথে সাথে করতে পারবো না, কিন্তু আমি যখন কমেন্টসগুলো দেখি তখন হয়তো আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো। জি, মানে আমার কোনো কথার সাথে যদি আপনার দ্বিমত থাকে, কিংবা কোনো মতের অমিল মনে হয়, কিংবা আপনার যদি কোনো পরামর্শ থাকে, কিংবা কোনো বিষয় জানার থাকে, জি আমার পেজ বা গ্রুপে কমেন্টস করতে পারবেন, অথবা চাইলে আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্ট, সেখানেও কমেন্টস করে প্রশ্ন করতে পারবেন। জি, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো। তাহলে আমি একটু এইটুকু পর্যন্ত অ্যাট এ গ্লান্স আরেকবার বলি। যখন কোন নির্দিষ্ট নাম একদম স্পেসিফিক করে নাম বোঝাবে, তখন সেটা নাম বা সংজ্ঞা। আর এমন নাম যে নামটি ওই শ্রেণীর সবাই, হিন্দু, এটি একটি কিন্তু নাম, পরিচয়। আবার বলছি, শুধু নাম না, বিশেষ মানে নাম বা পরিচয়। তাহলে হিন্দু একটা পরিচয়। কোন হিন্দুর পরিচয় হিন্দু? পৃথিবীর সকল হিন্দুরই কমন পরিচয় হিন্দু। মুসলমান, কোন মুসলমানের পরিচয় মুসলমান? শুধু আফগানিস্তানের বা পাকিস্তানের বা আরবের না, পৃথিবীর সকল দেশের মুসলমানের পরিচয় মুসলমান, একটা জাতি। কিন্তু প্রত্যেক মুসলমানের আলাদা নাম আছে, প্রত্যেক হিন্দুর আলাদা নাম আছে, সে নামগুলি নাম বা সংজ্ঞা। ঠিক আছে, ক্লিয়ার? আর কিছু ওই যে জামাত, মুসলমান জামাত করেছে, জামাত, তাহলে জামাত মানে কিছু, সব মুসলমান না, জামাত। জি, দল, ঝাঁক, বহর, মাহফিল, মিছিল কারা করে? গরু ছাগল। আচ্ছা, গরু ছাগল যদি করে, তুই সব গরু ছাগল না, কিছু মানুষও যখন করবে, তুই সব মানুষ না, কিছু মানুষ। এই জন্য মিছিল, সমষ্টি। ঠিক আছে, জি। আচ্ছা, এখন আমরা চলে আসবো দুটো একটু জটিল বিশেষ্য, সেটির নাম গুণ এবং ভাব। গুণবাচক এবং কি ভাববাচক। জি শিক্ষার্থী বন্ধুরা, আগের যে বিশেষ্য চেকটি করালাম, এটা কিন্তু অনেকটাই সহজ ছিল। আচ্ছা, তবু এখান থেকে একটু বলে দেয়, পরে বলে যাবো। যে আমরা বস্তুবাচক বিশেষ্য বলেছি, দেখেন কলম বস্তুবাচক বিশেষ্য, মনে আছে? কলম, বই, খাতা, চেয়ার, টেবিল। বই পদার্থ, জি বস্তুবাচক। কলম, বাড়ি, গাড়ি, শাড়ি, হাড়ি। কিন্তু আছে একটা কিন্তু। আমি একটা কলম কিনবো, কলম বস্তুবাচক। আমি ইকোনো কলম কিনবো, ইকোনো কলম, এটা নাম। বস্তুকে যদি নামকরণ করা হয়, তাহলে সেটা আর বস্তু থাকে না, নাম হয়ে যায়। গাড়ি বস্তু, প্রাণহীন জড় পদার্থ গাড়ি, কিন্তু একটা গাড়ির নাম সিল্ক সিটি, বনলতা সেন। আমি বনলতা সেনে বা বনলতায় চড়ে ঢাকা যাবো, এটা আর বস্তু না, নাম। আমি হানিফে যাব, আমি সনি ট্রাভেলসে যাব, আমি পদ্মাতে চলে যাব, জি না। বুঝতে পেরেছেন? শাড়ি বস্তু না, শাড়ি যে কিন্তু একটা শাড়ির নাম পাগলু শাড়ি, এর নাম পাখি শাড়ি, কটকটি শাড়ি, কিরণমালা শাড়ি, কি নাম। বাড়ি বস্তু, কিন্তু একটা বাড়ির নাম কিবরিয়া মহল, সকিনা ভিলা, রাবেয়া মঞ্জিল, জি খাইরুন ভিলা, নাম। চেয়ার, টেবিল বস্তু, মনে আছে? চেয়ার, জি বস্তু, চেয়ার অবশ্যই বস্তু, কিন্তু একটা চেয়ারের নাম রবীন্দ্র চেয়ার। জি, ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র চেয়ার। একটা আছে আইনস্টাইন চেয়ার, একটা আছে বোস চেয়ার, একটা আছে রোকেয়া চেয়ার। সেটি আর বস্তু না, নাম। সতর্ক থাকবেন, বস্তু তো অবশ্যই বস্তু, কিন্তু বস্তুর সাথে যদি নাম যুক্ত করা হয়, নাম স্পেসিফিক নাম দেওয়া হয়, তাহলে সেই বস্তুটা বস্তু না থেকে কি নাম হয়ে যায়। আচ্ছা, গুণবাচক বিশেষ্য। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আলাদা করে লিখছি এখানে উপরে, কারণ আপনাদের একটু বুঝাবো। জি, তারপর ভাবটা থাকলো। আচ্ছা, গুণবাচক। আমরা কিন্তু গুণ আসলে পড়বো না, গুণ মানে বিশেষণ।
যেখানে ওই যে বিশেষণে যে বারবার কনফিউজ বলছে, আমি আমার ক্লাসের একটা স্টাইল হচ্ছে, আমি সবসময় চেষ্টা করি যে আমার ক্লাসে আপনি কনফিউজড হন, কিন্তু আমার ক্লাসের মধ্যে দিয়ে কনফিউশনটা যেন দূরও হয়। যত খুশি আমার ক্লাসে কনফিউজড হন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যেন আপনার কোনো কনফিউশন না থাকে, যেটাই আমার আগের থেকে। যে জন্য কিছু কথা বারবার বলি, অনেকে বিরক্ত হতেও পারেন, তো তাদের নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি আমার শিক্ষার্থী প্রজন্মর যারা চায় আমার ক্লাস, তাদের জন্যই করি। তো গুণ মানে কিন্তু বিশেষণ, গুণ মানে বিশেষণ। কিন্তু আমরা কিন্তু গুণ পড়ছি না, এটা গুণ না, আমরা পড়ছি গুণ বাচক কি বিশেষ্য। এখন এটা ঝামেলা, গুণ মানে বিশেষণ, কিন্তু আমরা পড়ছি গুণ বাচক বিশেষ্য, মানে হলো গুণের নাম, গুণ না। কিন্তু গুণ বাচক বিশেষ্য মানে গুণ না, গুণ মানে বিশেষণ। তাহলে গুণ বাচক বিশেষ্য মানে গুণের নাম। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, মিষ্টি মেয়ে, তাহলে মেয়ে কেমন? মিষ্টি। মিষ্টিটা হচ্ছে মেয়েটার মডিফায়ার, বিশেষণ। মিষ্টি মেয়ে শুধু না, মিষ্টি কিন্তু আবার আলু, জি, আবার মিষ্টি কিন্তু কুমড়াও। তাহলে মেয়ে কেমন? মিষ্টি। কুমড়া কেমন? মিষ্টি। মানে মেয়ে আর কুমড়া অনেকটা কি ব্যাকরণ অনুযায়ী যে সেম টু সেম। যে আলু কেমন? মিষ্টি। মিষ্টি হাসি, মিষ্টি কথা, মিষ্টি ব্যবহার, জি, মিষ্টি কণ্ঠ। এই মিষ্টিগুলো কি বিশেষণ, বিশেষণ, গুণ। মেয়ের গুণ, আলুর গুণ, কুমড়ার গুণ, হাসির গুণ, কথার গুণ, কণ্ঠের গুণ, মিষ্টি বিশেষণ, গুণ। কিন্তু মিষ্টি গুণের একটি নাম আছে। মিষ্টি হলো গুণ বা বিশেষণ, কিন্তু মিষ্টি গুণের কি নাম? মিষ্টি গুণের নাম কি? মিষ্টতা। মেয়েটির মিষ্টতা আমাকে মুগ্ধ করেছে, মেয়েটির মিষ্টতা। এই মিষ্টতা আর মেয়েটির গুণ নয়, মেয়েটির মিষ্টি গুণের নাম। তার কণ্ঠের মিষ্টতা আমার প্রাণ কেড়েছে, তার কণ্ঠের মিষ্টতা। এখানে তার কণ্ঠের গুণ মিষ্টতা না, তার কণ্ঠের গুণ হলো মিষ্টি, আর তার কণ্ঠের গুণ যে মিষ্টি, মিষ্টি গুণের নাম কি? মিষ্টতা, বিশেষ্য। জি, সৎ ছেলে। তাহলে সৎটা কি? গুণ। গুণ মানে বিশেষণ। কেমন ছেলে? সৎ ছেলে, সৎ লোক, সৎ কি পুলিশ, জি, সৎ মানুষ। তাহলে এই সৎগুলি হচ্ছে ছেলে বা লোক বা পুলিশ বা মানুষের কি মডিফায়ার, গুণ। গুণ মানে বিশেষণ। কিন্তু সৎ এই গুণের নাম আছে কি? সততা। তার সততা আমাকে মুগ্ধ করেছে, ছেলেটির সততা আমাকে মুগ্ধ করেছে। এই সততাটা ছেলেটির গুণ না, ছেলেটির সৎ গুণের নাম, বিশেষ্য। আর এই বিশেষ্যের নাম গুণবাচক বিশেষ্য। পরীক্ষা প্রশ্ন হবে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে সততা কোনো নাম মানে গুণ না, সততা হচ্ছে সৎ গুণের নাম। বুঝতে পেরেছেন? জি। তো এখানে অনেক উদাহরণ দেওয়া যায়। তো ইউটিউবে আমরা অনেক লম্বা ক্লাস নিতে ভয় পাই। আপনারা দেখা যায় 30-40 মিনিট ক্লাস নিলে ভিউ হয় গড়ে 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 7 মিনিট, 8 মিনিট। তার মানে 30 মিনিটের ক্লাসের গড় ভিউ 6 মিনিট। কারণ কি? কারণ অনেকেই টানেন আর দেখেন, টানেন আর শেষে গিয়ে দেখেন, এরকম জি করলে যারা, এটা তো আর গানের না যে আপনি একটু দেখলেন, বা সিনেমা না যে টেনে দেখলেন যেখানে একটু ভালো দৃশ্য আছে, তাই না, নায়ক নায়িকা জড়িয়ে ধরছে, এই দৃশ্যটাই দেখবো। কিন্তু ব্যাকরণ ক্লাসে দয়া করে এই কাজটি করবেন না। জি, যারা শিখতে চান তারা, জি হ্যাঁ, স্যার তো আপনার বেশি লাভ না, লাভের আপনি ভাই, আপনি আপনারও তো লাভ আছে। আপনি যদি শিখতে না চান তাহলে দেখবেন না, যে দরকার নাই জুয়েল কিবরার ক্লাস অযথায় পেশাল শোনার দরকার নেই। বা যদি দেখতে চান, শিখতে চান, তাহলে দয়া করে জি পুরোটাই দেখবেন। বলছিলাম যে ধরেন আমরা যেটা বলছিলাম, সরল ছেলে, সরল ছেলে, সরল মেয়ে, সরল মানুষ, সরল হৃদয়, সরল প্রেম, সরল মন। জি, এগুলো হচ্ছে ছেলে বা মেয়ে বা মন বা মানুষের কি গুণ, মডিফায়ার, সরল। কিন্তু সরল গুণের নাম কি? সরল গুণের নাম সরলতা বা সারল্য। সরলতা বা সারল্য। তার সারল্য আমাকে মুগ্ধ করেছে, তার সারল্য।
সরল গুণ, আর সরল গুণের নাম সারল্য বা সরলতা। তরল ওষুধ, তরল খাবার, তরল পানীয়। তরল হলো খাবার বা ওষুধ বা, তাই না, এটার গুণ। আর তরল গুণের নাম কি? তরলতা বা তারল্য। কঠিন লোক, কঠিন হৃদয়, কঠিন টিচার, কঠিন প্রেম, কঠিন পৃথিবী, কঠিন হৃদয়। কঠিন হলো গুণ, আর কঠিন গুণের নাম কি? কঠিনতা, কাঠিন্য। তার কাঠিন্য আমায় কষ্ট দিয়েছে, তার কাঠিন্য আমায় কষ্ট। কাঠিন্য এটা গুণ না, নাম, গুণের নাম। তার হৃদয় খুব কঠিন, গুণ। তার হৃদয় খুব কঠিন, তার বাংলা পড়ানো খুব কঠিন, ব্যাকরণ খুব কঠিন, জি, গুণ। কিন্তু ব্যাকরণের কাঠিন্য আমার খুব কষ্ট লাগবে, ব্যাকরণের কাঠিন্য আমাকে পীড়া দেয়। বিশেষ্য, কি বাচক? বিশেষ্য, গুণবাচক। এটা আরেকটু উদাহরণ দিয়ে শেষ করবো। দরিদ্র লোক, কেমন লোক? দরিদ্র লোক, দরিদ্র পরিবার, দরিদ্র ছেলে, দরিদ্র, তাই না, দেশ। তাহলে দরিদ্রটা হচ্ছে লোক বা পরিবার বা দেশের গুণ। কিন্তু নজরুল বলল, হে দারিদ্র, হে দারিদ্র। এবার দারিদ্র কোনো কারো গুণ না, যে দরিদ্র গুণের নাম। দারিদ্রটা কি? দরিদ্র গুণের নাম। হে দারিদ্র, তুমি মনে করেছো মনে, এখানে দারিদ্র নিজেই নাম। কার নাম? দরিদ্র গুণের নাম, গুণবাচক। সাধু লোক, সাধু পুরুষ, সাধু মানুষ, যে গুণ। কিন্তু সাধুতা, সাধুতা, তার সাধুতা আমার ভালো লেগেছে, জি। বুঝতে পারছেন? তার অনেক শব্দ। সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, সুন্দর মন, সুন্দর পৃথিবী, সুন্দর মানুষ, গুণ। কিন্তু সৌন্দর্য, সুন্দরতা, যদি সুন্দরতা ব্যবহার করেন না, করবেন না, যে সুন্দরতাও হবে অথবা সৌন্দর্য। করুণ চাহনি, করুণ হাসি, করুণ মুখ, গুণ। কিন্তু করুণতা বা কারুণ্য, কারুণ্য, জি, তার মুখের কারুণ্য, তার মুখের কারুণ্য আমায় পীড়া দিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাব ভাববাচক বিশেষ্য। জি, সেই বিশেষ্যটার নাম কি? ভাববাচক। ক্লাস কি বড় হয়ে গেল? অনেক লম্বা হয়ে গেল? বেশি জানি না। আচ্ছা, হ্যাঁ, অনেক লম্বা হয়ে গেছে। তো ভাববাচক বিশেষ্য কি? যে বিশেষ্য দ্বারা ক্রিয়া বা কাজের নাম। গুণবাচক বিশেষ্য যেমন গুণের নাম, কিসের নাম? গুণের নাম। তাহলে ভাববাচক বিশেষ্য কি? কাজের। যে বিশেষ্য দ্বারা ক্রিয়া বা কাজের নাম, ক্রিয়া বা কাজ নয় কিন্তু ক্রিয়া বা কাজের নাম, নাম, ভাববাচক বিশেষ্য। লেখাপড়া করে যে, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া বিশেষ্য, ক্রিয়া নয়। লেখাপড়া কোন পদ? লেখাপড়া আবার ক্রিয়াপদ না, খবরদার। এগুলো বোঝেন না বলেই তো প্রিলিমিনারিতে টিকায় 100-তে আপনি হিসাব করে দেখেন 110 নিশ্চিত হবে। এবার দেখেন যে রেজাল্টে টিকেননি। আমি 110 নিশ্চিত আমি গুনলাম, আর বেটা বেয়াদ্দব, হ্যাঁ, শয়তান কথাকার, আমাকে টিকাবে না, নিশ্চয়ই 2 নাম্বারই করেছেন। না, আপনি যা নিশ্চিত ভাবে উত্তর দিয়েছেন সেটা নিশ্চিত ভাবে ভুল করেছেন। আপনি বোঝেন না যে আপনি কত নিশ্চিত ভুলের মধ্যে আছেন। জি, লেখাপড়া, যে লেখা, পড়া, দেখা, শোনা, কি, খাওয়া, এগুলো কিন্তু ক্রিয়া না, বিশেষ্য। এখন আশ্চর্য হচ্ছেন অনেকে। জি, আবার বলছি, লেখা, পড়া, দেখা, জি, শোনা, খাওয়া, শোয়া, জি, বলা, এগুলো কি ক্রিয়া না। জি, আপনি আমার কথা পছন্দ নাও করতে পারেন, আমার চ্যানেল থেকে লিভ করে চলেও যেতে পারেন, দ্যাট ইজ ইউর খুশখুশ। জি, আমার কিছু যায় আসে না। আচ্ছা, কেন? জি স্যার, কেন? তাহলে বোঝাই দেন। জি, দেখেন, আমি দেখা হবে, আমি দেখা না, আমি দেখি, ক্রিয়া, দেখি, দেখি ক্রিয়া। তুই দেখ,
দেখ ক্রিয়া, আপনি দেখুন, দেখুন ক্রিয়া, সে দেখে ক্রিয়া, কিন্তু দেখা ক্রিয়া হিসাবে জিন্দেগিতেও বসানো যাবে না। হ্যাঁ, লেখা যাবে এমন দেখা দেখবো, এমন দেখা দেখবো, এরকম যদি আপনি বলেন, আচ্ছা আমি এদিকে মনে হয় যে জায়গা আমার হবে না, যে আপনি যদি বলেন এমন দেখা দেখবো, আসলে দেখবোটা ক্রিয়া, দেখবোটা ক্রিয়া। কি দেখবেন? দেখা দেখবেন। আপনি যেমন একটা ফুল দেখবেন, পাখি দেখবেন, তাহলে ফুল পাখি কি ক্রিয়া না বিশেষ? দেখাটা ক্রিয়া। এমন পড়া পড়বো, এমন পড়া পড়বো, রহিম এমন পড়া পড়ছে, আমার দোস্ত এমন পড়া পড়ছে, পড়ছেটা ক্রিয়া। কি পড়ছে? পড়া পড়ছে। দোস্ত যখন বাংলা পড়ছে, ইংরেজি পড়ছে, তা বাংলা ইংরেজি কি ক্রিয়া না? বাংলা ইংরেজি ক্রিয়া না, তাহলে বাংলা ইংরেজি বিশেষ্য নাম, বিষয় নাম। ঠিক তেমনি এমন পড়া পড়ছে, পড়ছে ক্রিয়া কিন্তু পড়া। এমন লেখা লিখেছ, তাহলে লেখা ক্রিয়া না, লিখেছ ক্রিয়া। আবার বলছি শোয়া, বুঝতে পারলেন? শোয়া ক্রিয়া না। চলো শুই ক্রিয়া, শো এই শো ক্রিয়া, শোন শোন, এখানে শোন ক্রিয়া। শুভ ক্রিয়া, শুয়েছে ক্রিয়া, শুয়েছিলাম ক্রিয়া, শুতে থাকবো ক্রিয়া, কিন্তু শোয়া, শোয়া, বসা, বস এই বস, আমি একটু বসি ভাই, একটু বসি ক্রিয়া, আপনি একটু বসেন ক্রিয়া, কিন্তু বসা। বল এই বল ক্রিয়া, আমি একটু বলি ক্রিয়া, আপনি একটু বলুন ক্রিয়া, কিন্তু বলা, চলা, দেখা, শোয়া, লেখা, পড়া, জানা, শোনা ক্রিয়া না, ক্রিয়ার নাম, ক্রিয়ার নাম বিশেষ। এই জায়গাটা বুঝতে আপনাদের অনেকের শুধু আপনাদের অনেকের যে সমস্যা থাকবে বলেই এই জায়গাগুলি ক্রিয়া হিসাবে বসলে কিন্তু আর পড়া হবে না। পড়ি, পড়ো, পড়ছে, পড়লো, যে পড়া, লেখা, দেখবেন কোনোভাবে এগুলো ক্রিয়া হিসেবে বসবে না। যদি বলে পড়া করো, জি, তাহলে করোটা ক্রিয়া, পড়াটা ক্রিয়া না। আকাশ দেখো বা লেখা দেখো, আমার লেখা দেখো, আমার লেখাটা দেখুন, স্যার আমার লেখাটা দেখুন, তাহলে লেখা ক্রিয়া না, দেখাটা ক্রিয়া। কি দেখবো? লেখা। আর স্যার আমি লিখছি, তো ক্রিয়া। স্যার আমি লিখবো, ক্রিয়া। স্যার আপনি একটু লিখে দেন, ক্রিয়া। কিন্তু আমার লেখাটা পড়ুন, এখানে ক্রিয়াটা পড়া। কি পড়বো? লেখা। আমার পড়াটা ধরুন, বাবার এই ক্রিয়াটা তো ধরুন, ক্রিয়াটা ধরুন। কি ধরবো? পড়া ধরবো, পড়াটা নাম বিশেষ। তাও যদি না বুঝেন আর কিছুক্ষণ প্লাস এর সাথে মনে রাখবেন যে ক্রিয়াবাচক শব্দ সেইগুলো তো হলোই, বিশেষ্য, ভাববাচক, বিশেষ্য, পাশাপাশি ক্রিয়ার সাথে যদি অন বা আই প্রত্যয় যুক্ত থাকে, বিশেষ করে ক্রিয়ার শেষে অন, অন, ক্রিয়াবাচক শব্দের শেষে অন, যেমন গমন, যেমন শয়ন, যেমন ভোজন, বুঝতে পারলেন? যেমন দর্শন। ক্রিয়ার মতো, সাইজটা ক্রিয়ার মতো, কিন্তু ক্রিয়া না। ক্রিয়ার মতো যদি পদ কিন্তু যাদের অন প্রত্যয় যুক্ত থাকে, ওরে ভোদর ফিরে যা, খুকুর নাচন দেখে যা। ওরে ভোদর ফিরে যা, খুকুর নাচন দেখে যা। তাহলে নাচনটা ক্রিয়া না, দেখে যাওয়া ক্রিয়া। কি দেখে যা? নাচন দেখে যা। অধিক ভোজন অনুচিত, অধিক ভোজন, এবার ক্রিয়া কোনটা বলেন? জি বলেন, আমি শুনতে পাবো, জি মন দিয়ে শুনতে বলেন। অধিক ভোজন অনুচিত, ক্রিয়া কোনটা? ক্রিয়া উজ্জ আছে। অধিক ভোজন হয়, হয় অক্সিলারি অ্যামিজার, ইংরেজি হয়, উজ্জ থাকতে পারে। বাংলা ভাষায় একটি ক্রিয়া উজ্জ থাকতে পারে, না হলে হয়। এ আমার ভাই, এ আমার ভাই, ক্রিয়া কই? ভাই, তাহলে কি আমার? তাহলে এ ক্রিয়া ছাড়া বাক্য হয় না যে বাংলা। একটি ক্রিয়া উজ্জ থাকলে বাক্য, একটি ক্রিয়া যেটি উজ্জ থাকলে বাক্য হয়। এ আমার ভাই মানে এ হয় আমার ভাই, বা এ আমার ভাই হয়। বুঝতে পেরেছেন? তো ওখানে আমরা যে বলছি যে অধিক ভোজন অনুচিত, ভোজনটা ক্রিয়া না, অধিক ভোজন হয় অনুচিত, অধিক ভোজন হয়, হয় আর ইজ, ভোজন ক্রিয়া না, ভোজন বিশেষ্য। কি জাতীয় বিশেষ্য? ভাববাচক। সেখানে গমন করা অনুচিত, তাহলে করা, করা ক্রিয়া, করা। কি করা? গমন করা, বিশেষ্য। কি হচ্ছে? ভাববাচক। আর ব্যাখ্যা দিব না ইনশাআল্লাহ। তো ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, তবু আমি একটা ক্লাসে শেষ করছি, দুটো ক্লাস নিচ্ছি না, একটা ক্লাস। জি, তাহলে বিশেষণ,
অন্তত বিশেষণটা পড়াবো, একটু লম্বা হলে দেখবেন। বিশেষণ আমি বলে ফেলেছি, যে পদ অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি। যে পদ অন্য কোনো পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি। জি, শুধু দোষ গুণ না ভাই, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, প্রকৃতি নির্দেশ করে। জি, তো ছেলেটি ভালো, ভালো ছেলে। জি, ভালো ছেলে। আচ্ছা, ছেলেটি আচ্ছা ছেলেটি ভালো, তাহলে ছেলেটা কেমন? ভালো। জি, ছেলেটার গুণ, ছেলেটা বদ, ছেলেটা দুষ্টু, ছেলেটা পচা, এটা বিশেষণ। ভালো। আর তুমি ভালো বা সে ভালো, জি, এটা ভালো বিশেষণ। কেন? সে কেমন? ভালো, মডিফায়ার। ওকে, এখন আমার প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, দুটোই ভালো বিশেষণ, কিন্তু দুটো এক বিশেষণ না, দুই বিশেষণ। এক শব্দ, একটাই শব্দ, কিন্তু বিশেষণ দুই। এই ভালো কাকে বিশেষিত করেছে? ছেলেটাকে। ছেলেটা হলো বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। জি, আর এই ভালো কাকে মডিফাই করেছে? কার দৈর্ঘ্য? সে সর্বনাম। তাহলে এর নাম হচ্ছে বিশেষ্যের বিশেষণ। কার বিশেষণ? বিশেষ্যের বিশেষণ। আর এর নাম হলো সর্বনামের বিশেষণ। আসবে নিচের কোনটি বিশেষ্যের বিশেষণ, কোনটি সর্বনামের বিশেষণ? কিংবা একটা বাক্য দিয়ে বলবে বাক্যে কোন বিশেষণ আছে, বা বাক্যটি কোন বিশেষণের উদাহরণ। বিশেষণের সাইজ দেখে প্রকারভেদ না, বিশেষণের সাইজ দেখে না। বিশেষণ কার বিশেষণ? কাকে মডিফাই করেছে? জুয়েল বেয়াদব। জি, তাহলে বেয়াদব কার মডিফায়ার? জুয়েলের। তাহলে বিশেষ্যের বিশেষণ। তুই বেয়াদব, তুই একটা বেয়াদব, তাহলে এই বেয়াদবটা কার মডিফায়ার? তুই, সর্বনামের। তাহলে এর নাম বিশেষ্যের বিশেষণ, এর নাম সর্বনামের বিশেষণ। ছেলেটি বা মেয়েটি, ছেলে, জি, মেয়েটি দুষ্টু। মেয়েটি না বলে পরিমণি বলতে পারি, তাই না? পরিমণি দুষ্টু, নটি গার্ল। জি, তো পরিমণি দুষ্টু বা মেয়েটি দুষ্টু, তাহলে দুষ্টু কার মডিফায়ার? মেয়েটার, বিশেষের, পরিমণির, বিশেষের। জি, কিন্তু সে দুষ্টু বা তুমি দুষ্টু, এই দুষ্টু কার মডিফায়ার? একই দুষ্টু, কিন্তু একটা বিশেষের, একটা বিশেষণ। জি, বলেন আল্লাহ মহান। আমার লেখা আমার চেহারার মতো খারাপ, একটু কষ্ট করে, তবে আমার কণ্ঠটা মনে হয় যে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। যে কণ্ঠ শব্দ বুঝতে পারলে হবে। আল্লাহ মহান, আবার আপনি মহান। তাহলে আল্লাহ মহান, এটাও মহান বিশেষণ। আপনি মহান, এটাও কি মহান বিশেষণ। কিন্তু দুটো এক বিশেষণ না দুই বিশেষণ? এক শব্দ মহান, কিন্তু বিশেষণ দুই। কেন? এই মহান কাকে বিশেষিত করেছে? আল্লাহকে। আল্লাহ একটা বিশেষ্য। জি, তাহলে এটা বিশেষ্যের বিশেষণ। আর এই মহান কাকে বিশেষ? আপনিকে। তাহলে আপনি সর্বনাম, সর্বনামের বিশেষণ। ঠিক আছে, এখন বলেন যে আল্লাহ যে মহান, আচ্ছা আল্লাহ কেমন মহান? মোটামুটি না হালকা, না সলে, না মাঝারি, না অনেক, অতি? আল্লাহ অতি মহান। এই অতিটা কিন্তু মডিফাই করেছে। জি, কাকে? আল্লাহকে। কেমন আল্লাহ? অতি আল্লাহ না, কেমন মহান? অতি মহান। তাহলে অতিটা কার মডিফায়ার? মহানের। এই মহান নিজেই কিন্তু বিশেষণ, সন্দেহ আছে? মহান নিজেই কি বিশেষণ, আর মহান আবার কেমন? অতি। তাহলে অতিটা বিশেষিত করেছে মহানকে, মানে বিশেষণকে। তাহলে অতির নাম হচ্ছে বিশেষণের বিশেষণ। শুধু মহান বিশেষ্যের বিশেষণ, আর অতি মহান। তাহলে অতিটা আবার এই মহান বিশেষণকে বিশেষিত করেছে, তাহলে এর নাম বিশেষণের বিশেষণ। এই যে মেয়েটি যে দুষ্টু, জি, তাহলে মেয়েটার বিশেষণ। তাহলে দুষ্টু নিজেই বিশেষণ ভাই, দুষ্টু নিজেই তো বিশেষণ। কেমন দুষ্টু আবার মেয়েটা? একটু দুষ্টু, খুব দুষ্টু, মোটামুটি দুষ্টু। জি, তাহলে আমরা ধরে নিচ্ছি মেয়েটি
খুব দুষ্টু বা একটু দুষ্টু আছে, হলো একটুই হলো। তাহলে একটুটা কার মনে হয়? মেয়েটির। কেমন মেয়ে? একটু মেয়ে না, কেমন মেয়ে একটু মেয়ে না, কেমন দুষ্টু একটু দুষ্টু। তাহলে একটুটা আবার দুষ্টু মানে বিশেষণের মডিফায়ার, তাহলে এর নাম বিশেষণের বিশেষণ। বুঝতে পেরেছেন? লোকটি ভয়ঙ্কর, লোকটি ভয়ঙ্কর। তাহলে লোকটি কেমন? ভয়ঙ্কর, বিশেষণ। তাহলে ভয়ঙ্কর নিজে বিশেষণ। কেমন ভয়ঙ্কর? খুব ভয়ঙ্কর, বিশেষণের বিশেষণ। ছেলেটি কালো, কালো নিজেই ছেলেটার বিশেষণ। কেমন কালো? খুব কালো। মেয়েটি লম্বা, বিশেষণ। কেমন লম্বা? অতি লম্বা। বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। জুয়েল হন হন করে হাঁটে, জুয়েল হন হন করে হাঁটে। বলেন এই বাক্যে বিশেষণ পদ কোনটি? জুয়েল হন হন করে হাঁটে, এই বাক্যে বিশেষণ পদ হচ্ছে হন হন। আমি এই প্রশ্নের উত্তরে আশা থাকছি না, টাইম ওয়েস্ট হবে বলে যে হন হন। তাহলে এটা হন হনটা কার মডিফায়ার? কাকে বিশেষিত করেছে? কার দোষ গুণ? জুয়েলের। কেমন জুয়েল? হন হন জুয়েল না ভাই, জুয়েল হন হন না, জুয়েল ভালো আছে। জুয়েলের, জুয়েল হন হন না, হন হনটা জুয়েলের দোষ গুণ না, কার দোষ গুণ? হাঁটার। হাঁটার, হাঁটা হলো ক্রিয়া। তাহলে এই যে হাঁটার মডিফায়ার, হাঁটা এর নাম ক্রিয়া বিশেষণ। কি বিশেষণ? ক্রিয়া বিশেষণ, ক্রিয়ার দোষ গুণ। যদি লম্বু জুয়েল হাঁটে, তাহলে কেমন জুয়েল? তেরা জুয়েল, বদমাইশ জুয়েল, দুষ্টু জুয়েল, মিষ্টি জুয়েল। তাহলে বিশেষের বিশেষণ। কিন্তু জুয়েল হনহন করে হাঁটে, এই হনহনটা জুয়েলের বিশেষণ না, বিশেষণ হাঁটার। তাহলে ক্রিয়া বিশেষণ। ছেলেটি গপ গপ করে খায়, ছেলেটি গপ গপ করে খায়। তাহলে কেমন ছেলে? গপ গপ ছেলে না ভাই, কেমন ছেলে? গপ গপ না, ছেলেটি গপ গপ না, ছেলেটি ভালো আছে, ছেলেটির কি? খাওয়া। তাহলে গপ গপ কার বিশেষণ? কাকে বিশেষিত? খাওয়াকে, ক্রিয়া বিশেষণ। মেয়েটি পিট পিট করে তাকায়, মেয়েটি পিট পিট করে তাকায়। তাহলে কেমন মেয়ে? পিট পিট মেয়ে, মেয়েটা পিট পিট, তাই না? না ভাই, মেয়েটা পিট পিট না, মেয়েটা ভালো আছে, সুন্দরী আছে, কিন্তু মেয়েটার কি? তাকানোটা পিট পিট। তাহলে পিট পিটটা মডিফাই করেছে তাকানোকে, তার এর নাম ক্রিয়া বিশেষণ। খুবই সিম্পল। বিশেষণ, যে প্রথমে বলেছে বিশেষণ আসলে কিছু না, বিশেষণের কোনো অস্তিত্ব নেই। বিশেষণ তখনই হবে যখন সে কাউকে বিশেষিত করবে। আর বিশেষিত কাকে করেছে? বিশেষ্যকে করেছে, তাহলে বিশেষ্যের বিশেষণ। সর্বনামকে করেছে, তাহলে সর্বনামের বিশেষণ। ক্রিয়াকে করেছে, তাহলে ক্রিয়ার বিশেষণ। বিশেষণ আরেকটা বিশেষণকে বিশেষিত করেছে, তাহলে তার নাম বিশেষণের বিশেষণ। সাদা ভাত, কেমন ভাত? সাদা বিশেষণ। কেমন সাদা? খুব সাদা। পরিষ্কার আকাশ, কেমন আকাশ? পরিষ্কার, বিশেষণ, বিশেষের বিশেষণ। কেমন পরিষ্কার? আবার খুব পরিষ্কার আকাশ। গভীর নদী, গহীন নদী, গহীন। তো নদী কেমন? গহীন, মডিফায়ার, বিশেষের বিশেষণ। কেমন গহীন? খুব গহীন নদী। খরস্রোতা নদী, বিশেষণ, অতি খরস্রোতা, বিশেষণের বিশেষণ। আরো বলবো না ভাই, অনেক বড় হয়ে যাচ্ছে, তবু বলছি কারণ আপনারা যদি বুঝতে পারেন আর কি একটু। জি, তাহলে আমরা শিখলাম বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। জি, এই অতি জরুরি বিশেষণ। এর বাইরে আরো দুটি বিশেষণ আছে, তো খুব সিলি টাইপের, অপ্রয়োজনীয়, কম প্রয়োজনীয়, আমি বলতে চাচ্ছি না। তবে একটি বিশেষণ, উদাহরণ একটি আছে, বলা ভালো হবে, অব্যয়ের বিশেষণ। জি, অব্যয়ের বিশেষণ, যে বিশেষণ অব্যয়কে বিশেষিত করে, অব্যয়কে। জি, বিশেষ্যকে করলে বিশেষ্যের, সর্বনামকে করলে সর্বনামের, ক্রিয়াকে করলে ক্রিয়া বিশেষণ, বিশেষণকে করলে বিশেষণের বিশেষণ, অব্যয়কে করলে অব্যয়ের বিশেষণ। তবে এই অব্যয়ের বিশেষণ বাংলা ভাষায় আধুনিক ব্যাকরণে আর নাই বলতে গেলেই চলে। প্রাচীন ব্যাকরণে একটি উদাহরণ দেওয়া আছে, ধিক তারে। জি, দেখবেন আগের ব্যাকরণ বা বিভিন্ন সালের কোশ্চেন। ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন, ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন। ধিক তারে, ধিক
অব্যয় ধিক। কত ধিক? শতধিক। বিশেষণ ধিক অব্যয় ধিক, কত ধিক? শতধিক। তাহলে এই শতধিক বিশেষণ কার বিশেষণ? ধিক অব্যয়ের, এর নাম অব্যয়ের বিশেষণ। তাহলে বাংলা ভাষায় অব্যয় কি একটি? অব্যয় অনেক, শত শত। বাহ, ছি, ইস এবং বরং, পুনশ্চ, সুতরাং, কিন্তু, যদ্যপি অনেক অব্যয়, কিন্তু অব্যয়ের বিশেষণ স্রেফ একটা। কেন? কারণ আর কোনো অব্যয়কে বিশেষিত করা হয়নি বা যায়নি, করেনি ব্যাকরণবিদরা, করলেই ব্যাপার না। জি, ছি, শত ছি তোমায় বললে বলাই যায়, না বলেনি বলে কেউ ভবিষ্যতে কোনো রবীন্দ্রনাথ যদি জন্ম নেয়, আহ শত মায়, এমন ব্যবহার হতেই পারে, হয়নি কিন্তু হতে পারে। তা আপাতত যেহেতু নাই, বাড়িয়ে লাভ নেই। আর মনে রাখবেন, কখনো উদাহরণ কখনো বানিয়ে ব্যাকরণে দেওয়া যায় না, ভাষা থেকে সংগ্রহ করতে হয়। যদি ভাষায় নাই, স্যার আপনি দিয়ে দেন আপনার বই, না হবে না। ব্যাকরণ আমি বানিয়ে দিতে পারবো না, ব্যাকরণ হচ্ছে ভাষা থেকে সংগ্রহ করতে হবে। তো ভাষায় যেহেতু এমন প্রয়োগ নাই, শুধু ভাষায় একটি প্রয়োগ আছে, ধিক্কারে অব্যয়ের বিশেষণ। নিচের কোনটি অব্যয়ের বিশেষণ? এই উদাহরণটি মনে রাখবেন, বা এই উদাহরণটি দিয়ে বলবো বাক্যটি কোন বিশেষণের উদাহরণ, বলবেন অব্যয়ের বিশেষণ। জি শিক্ষার্থী বন্ধুরা, আমি শেষ করব। বাঘ, জি, বাঘ সিংহের চেয়ে বড়। বাঘ সিংহের চেয়ে বড়, বা বাঘ সিংহের চেয়ে বড় না বলে বড়, ছোট, হিংস্র। বাঘ সিংহের চেয়ে হিংস্র। বলেন তো এই বাক্যে বিশেষণ পদ কোনটি? বাঘ সিংহের চেয়ে হিংস্র, এই বাক্যে বিশেষণ পদ কোনটি? হিংস্র। কার বিশেষণ হিংস্র? বাঘের না সিংহের? না, এই বাক্যে কোনো বিশেষণ নাই, হিংস্র বিশেষণ না, অতিশায়ন। কি নাম? অতিশায়ন। জি স্যার, অতিশায়ন আবার কই থেকে ঢুকালেন পদ প্রকারের মধ্যে? জি, অতিশায়ন। দুটি পদের, এখানে বাঘের গুণ না হিংস্রটা, সিংহেরও গুণ না হিংস্র, তুলনা, তুলনা, কম্পেয়ার। দুটি পদের, দুটি জিনিসের দোষ গুণের তুলনাকে, দোষ গুণ বুঝালে বিশেষণ, কিন্তু দোষ গুণের তুলনা, কম্পেয়ারকে বলা হয় অতিশায়ন। যদি বলতো বাঘ হিংস্র, বিশেষণ। সিংহ হিংস্র, বিশেষণ। বাঘ ও সিংহ দুজনে হিংস্র, বিশেষণ। বাঘ, সিংহ, হায়না, শিয়াল হিংস্র, তা বিশেষণ। কিন্তু বাঘ সিংহের চেয়ে চেয়ে, তাহলে কম্পেয়ার, অতিশায়ন। শেয়াল বেজির চেয়ে চালাক। শেয়াল বেজির চেয়ে চালাক। শেয়াল বেজির চেয়ে চালাক, বিশেষণ না, বিশেষণ। শিয়াল চালাক, বিশেষণ। বেজি চালাক, বিশেষণ। শিয়াল বেজি দুজনে চালাক, বিশেষণ। শিয়াল বেজি ইন্দুর চালাক, তো বিশেষণ। কিন্তু শিয়াল বেজির চেয়ে, এই যে কম্পেয়ার, অতিশায়ন। এই মেয়েটি ওই মেয়েটির চেয়ে সুন্দর, বিশেষণ। এই মেয়েটি সুন্দর, বিশেষণ। ওই মেয়েটি সুন্দর, বিশেষণ। এই দুইটা মেয়ে সুন্দর, বিশেষণ। এই দুনিয়ার সব মেয়ে সুন্দর, বিশেষণ। মঙ্গল গ্রহের যত মেয়ে সব সুন্দর, তা বিশেষণ। কিন্তু মঙ্গল গ্রহের মেয়ের চেয়ে পৃথিবীর মেয়েরা সুন্দর, কিংবা বাংলাদেশের মেয়ের চেয়ে মিশরের মেয়েরা সুন্দর, কিংবা সোমালিয়ার মেয়ের চেয়ে বাংলাদেশের মেয়েরা সুন্দর, অতিশায়ন, কম্পেয়ার, তুলনা। জি, অতিশায়ন। কি নাম? অতিশায়ন। নিচের কোনটি অতিশায়ন? বাক্য বলে কি ঘটেছে? অতিশায়ন। পদ্মা দীর্ঘতম নদী। পদ্মা দীর্ঘতম নদী, বলেন অতিশায়ন না বিশেষণ? পদ্মা দীর্ঘতম নদী। তাহলে পদ্মার গুণ না, গুণ না, কম্পেয়ার, তুলনা। স্যার কই তুলনা? জি, এই যে এখানে পদ্মার গুণ না, পদ্মাকে তুলনা করা হয়েছে কার সাথে? পৃথিবীর বা বাংলাদেশের অন্য সব নদীর সাথে। যখনই কোনো কিছুর সাথে তরতম থাকবে, তরতম মানে কম্পেয়ার, তরতম মানে কম্পেয়ার, যে তুলনা। পদ্মা দীর্ঘ নদী গুণ, পদ্মা বৃহৎ নদী গুণ, পদ্মা বড় নদী গুণ, পদ্মা গভীর নদী, গহীর নদী গুণ।
কিন্তু পদ্মা গভীরতর নদী। পদ্মা গভীরতর মানে অন্যান্য নদীর চেয়ে গভীর, যে পদ্মাকে কম্পেয়ার করেছে। সিংহ হিংস্রতম প্রাণী, হায়না হিংস্রতম প্রাণী, তরতম। আমার মায়ের মুখের হাসি মধুরতম আমার মায়ের মুখে। আমার মায়ের মুখের হাসির গুণ না, পৃথিবীর অন্য হাসির সাথে আমার মায়ের হাসির তুলনা, কম্পেয়ার। অতিশায়ন। তো অতিশায়ন আবার দুই প্রকার, বাংলা অতিশায়ন, তৎসম অতিশায়ন। অতিশায়ন কয় প্রকার? দুই প্রকার। একটির নাম বাংলা অতিশায়ন, আর একটির নাম কি? তৎসম অতিশায়ন। বাংলা এবং তৎসম। তরতম দিয়ে যখন অতিশায়ন করা হয় শিক্ষার্থী বন্ধুরা, এর নাম তৎসম। তরতম, তৎসম। অতিশায়ন যখন তরতম দিয়ে করলাম, তার নাম তৎসম অতিশায়ন। আর এমনি যে তুলনা করলাম, এই মেয়েটি ওই মেয়েটির চেয়ে, পদ্মা যমুনার চেয়ে, বাঘ সিংহের চেয়ে, শিয়াল বেজির চেয়ে, বাংলাদেশের মেয়েরা সোমালিয়ার মেয়ের চেয়ে, যে তুলনা, এর নাম বাংলা অতিশায়ন। সাধারণ তুলনাকে বলা হয় বাংলা অতিশায়ন। আর তুলনাটা যদি তরতম দেওয়া হয়, কি দিয়ে? তরতম দেওয়া হয়, তাহলে সেই তুলনাকে বলা হবে তৎসম অতিশায়ন। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, ক্লাস আর 2 মিনিট। আমি বললাম যে কোনো কিছু বিশেষ্য আর বিশেষণ, আপনারা জানেন যে আমার চ্যালেঞ্জ, আমার ক্লাস করার পরে বাংলাদেশের কোনো পরীক্ষায় আপনি এই টপিক থেকে প্রশ্ন কমন পাবেন না, এটি হবে না ইনশাল্লাহ। জি, যদি হয়, আমি বিশেষ্য আর বিশেষণ পড়ালাম, এরপরে যদি হয় তাহলে আমাকে নক করবেন। জি, আমি তো আমার বলে দিয়েছি, আর নাম্বারও দিয়ে দিই মাঝে মাঝে, যে 0718। যদি কারো মন চায় যে স্যার আপনার সাথে সরাসরি কথা বলবো, প্রশ্ন করব, 01788444566 আমার পার্সোনাল নাম্বার। চাইলে আপনারা ফোন করতে পারেন। আমি একবার যদি না ধরি, একাধিকবার করবেন, কারণ ব্যস্ত থাকলে অবশ্য ধরি না। বা সাধারণ সেফ জন হচ্ছে রাত 11টার পরে। রাত 11টার পরে জি ফোন করবেন। 11টা থেকে 12টার মধ্যে আমি শিক্ষার্থীদের ফোন রিসিভ করি, কথা বলি, সমস্যা শুনি। জি, আপনারা চাইলে আমার নাম্বারে রাত 11টা থেকে 12টার মধ্যে ইনশাল্লাহ কল করবেন, আমি কথা বলবো যে কোনো সমস্যায়। আচ্ছা, আমি আবার ওখানে আসছি। মেয়েটি লম্বা, মেয়েটি, আচ্ছা, মেয়েটি ফর্সা, মেয়েটি লম্বা, মেয়েটি মিষ্টি, মেয়েটি ট্যারা। মেয়েটি ফর্সা, মেয়েটি লম্বা, মেয়েটি মিষ্টি, মেয়েটি ট্যারা। তাহলে ফর্সা, লম্বা, মিষ্টি, ট্যারা বিশেষণ। কার বিশেষণ? মেয়েটার। কেমন মেয়ে? ফর্সা মেয়ে, লম্বা মেয়ে, মিষ্টি মেয়ে, সবগুলি তো বিশেষ্যের বিশেষণ, কোনো সন্দেহ আছে? এই সকল বিশেষণগুলি কার? মেয়েটির। তাহলে বিশেষ্যের বিশেষণ। আচ্ছা, এখন কিন্তু এই বিশেষণের মধ্যে আবার ভাগ আছে। বিশেষ্যের বিশেষণের মাঝে আবার ভাগ। এই সবগুলি বিশেষ্যের বিশেষণ। আমি এর আগে ভাগ করলাম যে বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, মনে আছে? তাহলে এইগুলি সবই তো বিশেষ্যের বিশেষণ, মেয়েটির বিশেষণ। কিন্তু এই বিশেষ্যের বিশেষণের মাঝে আবার ভাগ আছে। এই ফর্সা দ্বারা মেয়েটির কি বোঝানো হয়েছে? কালার, রূপ। এর নাম রূপবাচক বিশেষণ, রূপবাচক বিশেষণ। লম্বা দ্বারা মেয়েটার কি বোঝানো হয়েছে? সাইজ, আকার। এর নাম আকারবাচক। সাইজ বাচক আবার বলেন না, যে এর নাম আকারবাচক বিশেষণ। মিষ্টি দ্বারা মেয়েটারকে রূপ না গুণ না আকার? মিষ্টি, গুণ, আকার না, সাইজও না, গুণ, এর নাম গুণবাচক। মেয়েটি ট্যারা, কি বাচক? গুণবাচক না দোষবাচক না আকারবাচক? দোষবাচক। ট্যারা দোষ না? না, ট্যারা মেয়েটার দোষ না। যদি দোষ হয় তাহলে যিনি সৃষ্টি করেছেন ট্যারা বানিয়ে তার দোষ, মেয়েটির দোষ না। অন্ধ লোক, তাহলে অন্ধ হওয়াটা কি লোকটার দোষ? তাহলে কি গুণ? না ভাই, গুণও না দোষও না, কি অবস্থা, কন্ডিশন, অবস্থা। এর নাম অবস্থাবাচক বিশেষণ, অবস্থাবাচক বিশেষণ।
সবগুলি বিশেষ্যের বিশেষণ, সবগুলি বিশেষ্যের বিশেষণ, কিন্তু কোনটা রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, আকারবাচক। হলুদ পাখি, হলুদ পাখি, পাখির বিশেষণ হলুদ। যে বড় পাখি বা ছোট পাখি, এটাও পাখির বিশেষণ। মিষ্টি পাখি বা সুকণ্ঠী পাখি, সুন্দর পাখি, জি, আবার ল্যাংড়া পাখি। তাহলে হলুদ, বড়, মিষ্টি, ল্যাংড়া সবই পাখির বিশেষণ, মানে বিশেষ্যের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ সবগুলো। কিন্তু এই বিশেষ্যের বিশেষণের মাঝে আবার কি ছোট ছোট ভাগ। তাহলে হলুদ দ্বারা পাখির কি কালার, কালার মানে রূপ, রূপবাচক। বড় পাখি, ছোট পাখি, আকারবাচক, সাইজবাচক। যে মিষ্টি পাখি, সুকণ্ঠী পাখি, সুন্দর পাখি, গুণবাচক। ল্যাংড়া পাখি, খোড়া পাখি, টেরা পাখি, অবস্থা, অবস্থা, অবস্থা। চাকরির পরীক্ষায় দেখবেন সালের কোশ্চেনে পরীক্ষা এসছে পচা মাছ, পচা মাছ বা তাজা মাছ। তাহলে পচা মাছ দোষবাচক আর পচা মাছ দোষবাচক আর তাজা মাছ গুণবাচক নাকি? না, পচা তাজা দোষ না, মাছের অবস্থা, কন্ডিশন, অবস্থাবাচক। বড় মাছ নিয়ে এসো, বড় মাছ, কিংবা না না বড় মাছ না, ছোট মাছ খাওয়া বেশি ভালো, ছোট মাছ। তাহলে এটাকে বড় ছোট মাছের কি সাইজ, সাইজ আকারবাচক। সুস্বাদু মাছ, সুস্বাদু মাছ, টেস্টি মাছ, জি, গুণবাচক। লাল মাছ, একটা লাল মাছ কিনে নিল, রূপালী ইলিশ, রূপালী ইলিশ, জি, কালার, কালার, রূপ। নীল মাছ, নীল তিমি, জি, গুণবাচক। তাহলে বুঝতে পারছেন? জি, তাহলে রূপবাচক, গুণবাচক, অবস্থাবাচক, আকারবাচক, পরিমাণবাচক। কি বাচক? পরিমাণবাচক। ওই যে মিষ্টি মেয়ে, টেরা মেয়ে, লম্বা মেয়ে না বলছে 5টি মেয়ে, তাহলে মেয়ের সংখ্যা, পরিমাণ 5টি। 10টি পাখি, 5 মণ ঘি, 10 টনি জাহাজ, 2 সের চাল, পরিমাণ। অংশবাচক, অংশবাচক। আমাদের আরো অর্ধেক পথ যেতে হবে, অর্ধেক পথ। এই সমস্ত সম্পত্তির 1/3 আমার। সিকি পথ, অর্ধেক রাস্তা, 1/3, 1/5। অংশবাচক। কি বাচক? 10 বিঘা, এই 10 বিঘা জমি আমার, 5 বিঘা আমার, তাহলে হলো পরিমাণ। আর এই সম্পত্তির অর্ধেক আমার, 1/3 আমার, আমি অর্ধেক খাবো, অর্ধেক দাও। 1/8 কাজ শেষ হয়েছে, 2/3 ভোটে বিজয় লাভ করেছে। অংশবাচক। উপাদান বাচক বিশেষণ। কি বাচক? উপাদান বাচক, উপাদান বাচক। সোনার শিকল, সোনার শিকল, জি, তাহলে শিকলটা কিসের তৈরি? সোনার, উপাদান বাচক বিশেষণ। লোহার কি চেইন, তাহলে চেইনটা কি হলো? পাথুরে মূর্তি, তাহলে মূর্তিটা বানানো হয়েছে কি দিয়ে? উপাদান পাথর দিয়ে। মেটে কলসি, জি। মোমের পুতুল, তাহলে পুতুলটা তৈরি হয়েছে মোম দিয়ে, উপাদান। তাহলে রূপবাচক কোনটি? রূপবাচক বিশেষণ। কোনটি গুণবাচক? কোনটি অবস্থাবাচক? কোনটি উপাদানবাচক? কোনটি পরিমাণবাচক? কোনটি অংশবাচক? বা একটা বিশেষণ বলে কি জাতীয় বিশেষণ? তাহলে বিশেষণ বুঝতেছেন তো কত কিছু আছে শিক্ষার্থী বন্ধুরা। ইনশাল্লাহ আমি যেটুকু ক্লাস আপনাদের করালাম, আমার বিশ্বাস, জি। আর আমার যে বইটি আছে বাংলা কোষ, আপনারা সম্ভব হলে যে আমার হ্যান্ডনোট টাইপের একটি বই বাংলা কোষ, যে আমার স্ক্রিনে দেখবেন, আমি দিচ্ছি ইচ্ছা করেই, কারণ অনেকে আমার এই বইটাকে নকল করছে বাজারে, নামটা যে অমুক বাংলা কোষ একটু লাগাই দিচ্ছে। যে ওই যে আগে ছিল না, ধরো একটা আমাদের দোকান, একটা রাজশাহী থেকে দোকান আছে মিষ্টান্ন ভান্ডার, খুব নামি দোকান, মিষ্টান্ন ভান্ডার। পাশে আর একটা দূরে দিয়েছে নিউ মিষ্টান্ন ভান্ডার, নিউটা দিয়েছে ছোট্ট করে নিউ মিষ্টান্ন ভান্ডার। বেয়াদব, মিষ্টান্ন ভান্ডারের মতো মিষ্টি না, কিন্তু নাম মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি, কিন্তু আসলে নিউ লাগানো আছে। জি, আমাদের একটা আলফা প্লাস কোচিং ছিল, আমি ইন্টারে ক্লাস নাম আলফা প্লাস, জি। তো একজন আবার বানালো নিউ আলফা প্লাস, জি। তো এরকম বাংলা কোষ নাম দিয়ে কিছু অগামগা রাইটার বাজারে বই বের করে ফেলছে, জি। যেহেতু নামটা
আমার এই ইউটিউব চ্যানেলের মারফতে। তো দয়া করে একটু বাংলা কোষ বইটা কিনলে, প্র্যাকটিসের জন্য কিনবেন, কিনলে একটু দয়া করে আমার সেহারা মোবারকটা একটু দেওয়া আছে বইয়ের পিছনে, যে একটু দেখবেন জুয়েল কিবরিয়া স্যারের বাংলা কোষ একটু নিবেন দয়া করে। যদি নেন দয়া করে প্রতারিত হবেন না। জি, আর নোটিশ আছে দেখবেন, প্র্যাকটিস করবেন আর আমার ক্লাসগুলি করবেন ইনশাল্লাহ। আমি এটা নিশ্চিত যে আমার ক্লাস যদি কোন বিশেষ্য আর বিশেষণ থেকে কোনো প্রশ্ন হলে আপনি পরীক্ষা যখন দিবেন আমার কথা মনে পড়বে। ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি। আর একটু লাইক দিবেন, একটু কমেন্টস করবেন ভালো লাগলে, খারাপ লাগলেও করবেন। জি, গালি দিবেন আর ভালো লাগলে একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, শুভকামনা।